ঘটনা আমি বাসায় ছিলাম, পরে দেখলাম যে এলাকাবাসী বলতেছে যে আগুন লাগছে। বাইরে হয়ে আনুমানিক 2টার দিকে দিক দিয়ে শুনলাম যে এখানে একটা ব্যাংক আছে মেইন রোডেই, এই আগুন লাগলো আর কি। তখন আমরা এলাকাবাসীরা মিল্লা সহায়তা করার চেষ্টা করতেছি। এই আমি 999-এ ফোন করলাম, স্থানীয় ফায়ার সার্ভিস দেখলাম আসলো, কিন্তু তারা দুঃখের বিষয় তারা মই নিয়ে আসে নাই, মই ছাড়াই আসছে। পরবর্তীতে তারা একটা বড় সাপোর্ট চাইছে, ওইটা আসার কারণেই ওই দিক দিয়ে পিছনে মূলত আগুনটা, কিন্তু ভুলবশত কেউ রং মানে দেখাইতে পারতেছে না যে আসলে আগুনটা কোন দিকে, ওই বুঝতে যায় একটু আগুনটা ছড়াই গেছে বেশি আর কি। এই হলো অবস্থা। তারপরে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন আসছে, আইসা তারপরে পাশের বাড়িওয়ালা সবাই সহযোগিতায়, এবং এই বিল্ডিং কোনো কর্তৃপক্ষরে আমরা পাই নাই অবশ্য। পরবর্তীতে দেখলাম যে কোন দিক দিয়ে রাস্তা, কোন দিক দিয়ে সিঁড়ি, একজন যদি দেখানো যেত তাহলে আগুনটা আরও খুব দ্রুতই নিবানো সম্ভব হইতো, কিন্তু ওটা তো আর সম্ভব হয় নাই। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই দিক দিয়ে মই দিয়ে বাহির সাইড দিয়েই চেষ্টা করে এটা নিবানো হয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ তো বলা যাইতেছে না, এখন স্থানীয় প্রশাসন দেখবে কিভাবে কি হয়েছে। পরবর্তীতে এটা একটা ভালো তদন্ত করার দরকার, কেন এই ঘটনাটা ঘটলো। যে কোনো এসির থেকে এটা শর্ট সার্কিটের মতো কিছু একটা হয়েছে। শর্ট সার্কিট থেকে এটা 3তলার থেকে আস্তে আস্তে 4তলা ফুটপান্ডাতে চলে গেছে। ফুটপান্ডাতে চলে যাওয়ার পরে ওই দিকটা ধু করে আগুন ঢুকছে। ঢোকার পরে ওই সাইড থেকেই তখনই 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিসে অনেক ইকুইপমেন্ট জিনিস ওরা ঠিক মতো আনে নাই, শুধু লুজ পাইপ দিয়ে পানির পাইপগুলো ওরা নিচ্ছে। তো সিঁড়ি দিয়ে যে উপরে যাবে সেই জিনিসটা ওরা করতে পারে না। পরে আরেকটা গাড়ি এসে সেক্ষেত্রে তখন ধোঁয়া হয়ে গেছে, অনেক আগুনটা ছড়াই গেছিলো। ছড়ার কারণে ধোঁয়া হয়ে গেছিলো, ধোঁয়ার কারণে ফুটপান্ডার তারপর আরেকটা গাড়ি আসছে, ওই যে কী জানি বললো এটা কি আনে নাই, ধোঁয়ার জন্য মাস্কগুলো ফুটপান্ডার লোকগুলো ফায়ার সার্ভিসে মাস্কগুলো আনলে ওরা ঢুকতে পারতেছিল না। তাই বেসিক্যালি আমি তাদেরকে বারবার বলতেছিলাম আপনারা আমাদের সাথে কথা বলেন। এখানে অনেক লোকজন এসে পড়ছে, কারণ এটা বিল্ডিংটা হলো সামনে হলো কমার্শিয়াল, কিছু হলো রেসিডেন্ট, এইভাবে করে। এটা আমিন মোহাম্মদ করেছেন, ঠিক আছে। তো আপনার মানে লাগছে 4তলা, লোকাল লোকজন জানে যে সিঁড়ি ওদিক দিয়ে, ফায়ার সার্ভিসে বারবার খালি ওদিক দিয়ে পাঠাচ্ছে। তা আমি এসে বললাম আপনারা বারবার আমার কথাটা শুনেন, মানুষের কথা শুনেন না, আমি যেটা বলতেছি ওইটাই শুনেন। আপনারা এই দিক দিয়ে ঢুকতে হবে। ঢুকার পরে যখন দেখে এই সাইডটা ধোয়া হয়ে গেছে, তখন ওরা ঢুকতে পারতেছিল না। তখন ওই যে ওদের মাস্ক আনার জন্য, আপনি তো বাড়িওয়ালা না, এখানে বিভিন্ন লোক ফ্ল্যাটের মালিক আছে, আমিন মোহাম্মদের ডেভেলপ করা, আমারও এখানে আছে। তো তখন ওরা এখান থেকে ঢুকছে, তারপরে পিছিয়ে দিয়ে আমরা, যেহেতু আমাদের ব্যাংক আছে একটা, সোনালী ব্যাংক আছে ফ্লোরে, বিভিন্ন অনেক লোকজন, তার ইন্ডিপেন্ডেন্ট আমরা সব ফ্লোরে মানে বিল্ডিংয়ের সব লোক নিচে নামে ফেলছি। গাড়ি আসার আগেই আমরা নিচে নামে ফেলছি সবাইকে, যেন কোনো লোক জানিয়ে না হয়। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি হলো ডেলিভারি হিরোর 3টা সেকশন আছে, একটা ফুড পান্ডা, পান্ডা মার্ট, কোরিয়ার ফুড পান্ডা কোরিয়া যেটা আর কি, হ্যাঁ কোরিয়ান, 3টা হলো ডেলিভারি হিরো। জিনিসটা ডেলিভারি হিরো হলো মালিক, মানে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি থেকে ইন্ডিয়ান একটা কোম্পানি বা সময় আরও কোথাও আছে, সারা বিশ্বে ওদের আছে। এইখানে এলো 4তলা হলো ফুড পান্ডা, যেটা গ্রোসারি আইটেম, খাবার টাবার, তেল ডাল চাউল ডাউল এগুলো আর কি। এটা হলো ফ্লোর। আগুন বাইরের থেকে লাগছে, এসির থেকেই মনে আমার নেভি, এসির থেকেই হবে। এসির থেকে লেগে হয়তো শর্ট সার্কিট বা হোয়াট এভার যেটাই হোক, যেভাবে ওটা দেখছে তদন্ত করলে বুঝতে পারবো, বা যেভাবে দেখতে হবে ওইখান থেকে তখন ফ্লোরগুলোতে ঢুকছে আর কি। পুরে চলতে আপনার বাইরে যে দেখলেই পারবেন যে এসিগুলো সব পুরো ছাই হয়ে গেছে। তাও ওনারা বললো যে ধোঁয়া অনেক হয়ে গেছে, গার্ডার ছাড়া আমরা কেউ ঢুকতে পারবো না। পরে 10-15 মিনিট পরে আবার গার্ডার এসে তখন ঢুকে দুজন যে ওইখানে বসে আছে, মানে তারা ঢুকতে পারতেছিল না, এত ধোঁয়া। পরে ওইখান থেকে মই লাগিয়ে পানিটা আগুনটা যখন নিচ্ছে তখন এসে, এখনও ধোঁয়া আছে, গ্লাসগুলো ভেঙে ধোঁয়াগুলা ভিতরে কেউ ছিল না। ফুটপান্ডার যে 4জন ছিল সিকিউরিটি গার্ডে, তারাও এখানে আসে। আমি তাদেরকে বলছি তোমরা কে আসো, ফ্লোরে কে ছিল, আমার 4জন ছিল। ব্যাংকে যে 4জন ছিল তারাও আসছে, এটিএমে যারা ছিল তারাও আসছে, উপরে ফ্লোরে যারা আছে আবাসিক যারা আছে তারা সবাই নিচে আছে, মোটামুটি ইনজুরি নাই। এটা হচ্ছে আমরা তো প্রথম থেকে জানি না, হঠাৎ আগুন দেখে এলাকাবাসী যারা আছে তারা দৌড় দিয়ে আসছে। তারপর পর্যায়ক্রমে বিভিন্ন কথা এই ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু ফায়ার ব্রিগেডের
কথা হচ্ছে যে ওনারা ভুল ইনফরমেশন পাইছে, যেদিক দিয়ে ওঠার দরকার ছিল সেখান থেকে ওনারা উঠতে পারেনি, যে কারণে আগুনটা একটু তড়িৎ গতিতে পারছে। আর এদের কথা হচ্ছে যে ভাই আমরা তো এক সাইডে সিঁড়ি নেই, এই সাইডে সিঁড়ি, এখান থেকে উঠতে আমাদের সমস্যা হচ্ছে। তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো কিছুটা হয়েছে, তা আসলে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তো আন্দাজে কোনো কথা বলার উপায় নেই। তো যেহেতু ওনারা আসছে, ওনাদের কাজ আমরা জানি সহযোগিতা করে স্থানীয়বাসীরা করতে পারে তাড়াতাড়ি, আমরা সেই ব্যবস্থা নিছি। বাদ বাকি তো ওনাদের তদন্ত রিপোর্টের উপর নির্ভর করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তো প্রথমে আগুনই দেখছি, আগুন দেখার পরে যখন একটা ছিল আমরা ফোনে শুনছি, শোনার পর আমরা বাইরে ছিলাম, আমরা দৌড় মেরে আসছি। আসার পরে যে অবস্থাটা আমরা দেখলাম যে খুব ভয়াবহ, আগুনটা আসলে সিরিয়াসলি খুবই ভালোভাবেই লাগছিল, হয়তো আল্লাহর অসীম কুদরত। এবং যেখানে লেগেছে সেখানে সম্ভবত বসত বাড়ি ছিল না, কোনো হয়তো আপনার দোকান টোকান এই জাতীয়, বা যেটা শুনছি ফুড পান্ডার দোকান ছিল বা যাই হোক। তো বিষয়টা আসলে অবহেলাজনিত কারণ নাকি বা কোনো ভুলবশত, অ্যাকচুয়ালি আন্দাজে তো বলে লাভ হবে না, হয়তো পূর্ণাঙ্গ রিপোর্টটা আপনারা পেলে আপনারাই জানতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে আমাদের এইটা থেকে শিক্ষা নেওয়া উচিত, যেহেতু ঢাকা শহর যেভাবে সমস্ত কারখানা বাড়িঘরে এখানে আগুনের একটা উপদ্রব দেখা যাচ্ছে, একটু এই ব্যাপারে আমি আশা করব আমরা যারা আছি কাজীপাড়াবাসী, সমস্ত বাংলাদেশবাসী অর্থাৎ ঢাকা যারা আছে তাদের আমি বলতেছি আপনারা সবাই সতর্ক হন। যারা বড় বড় বিল্ডিং স্থাপনা আপনারা উঠাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, শুধু টাকার ব্যবসার কথা চিন্তা না করে মানুষের জীবনের কথা চিন্তা করেন। বিল্ডিংয়ে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা, সেগুলো ব্যবস্থা রাখেন, তাহলে হয়তো মানুষ কিছুটা স্বস্তি পাবে। নইলে একের পর একটা আগুনের কাহিনী ঢাকা সিটিতে হচ্ছেই, এর তো কোনো মানে গভর্নমেন্টেরও কোনোই নাই। তদন্ত রিপোর্ট হয়, তদন্ত প্রতিবেদন হয়, কমিটি গঠন করা, ওই পর্যন্তই আমরা পাই। আমরা এটা একটা সুষ্ঠু চাই, মানুষের সচেতন হোক আর প্রশাসন আরও সচেতন হোক। আমরা অফিস করতেছিলাম, হঠাৎ করে একটা বড় শব্দ হইলো, শব্দের সাথে সাথে আমাদের বললো যে আগুন লাগছে, তাড়াতাড়ি নেমে যান। আমরা সবাই অফিসে যারা ছিল সবাইকে নিয়ে আস্তে নেমে আসছি। নামার সময় লিফটে একটু ইউজ করে নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে নেমে আসছি আমরা। তারপরে বাইরে আসার পরে দেখতেছি যে ওই দিক থেকে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আগুন নেমে ওই দিক থেকে মনে করেন যে ফায়ার সার্ভিস আসতে বেশি সময় লাগে নাই। আসার পরে প্রথমে পানি দিচ্ছিল, তখন আগুন নিভতেছিল না, পরে বড় গাড়ি আসার পরে আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আসছে। এটা সম্ভবত ব্যাংকের ফ্লোর মনে হচ্ছে, 4 তলা। তো ফুড পান্ডার ওইদিকে একটা অফিস আছে, এখানে ফুড পান্ডার অফিস, মানে সম্ভবত এসি থেকে আগুনটা লাগছে আর কি। এসির কম মানে গ্যাস চেম্বারটা হয়তো বা বাস্ট হয়ে এখান থেকে আগুনটা লাগছে। যে এরকম ফায়ার এক্সটিংগুইশার তো আছে আর পাইপগুলো আছে, কিন্তু ওইগুলো এখন মানে কতটুকু ব্যবহার করা হয়েছে আমরা বেরো আসার পরে তো আর বলতে পারবো না। হয়তো বা মানে ওইরকম সিকিউরিটি আছে মোটামুটি, যেহেতু কমার্শিয়াল বিল্ডিং, ফায়ার এক্সটিংগুইশারও আছে, পানির পাইপও আছে দেখছি ইমার্জেন্সি ক্ষেত্রে ইউজ করার জন্য। কিন্তু মানে আমরা বেরো আসার পরে কতটুকু ইউজ হয়েছে সেটা আমরা ঠিক বলতে পারতেছি না। এটা মনে হয় না মানুষজন ছিল, কারণ সেরকম বহুত এটা একটা অফিস, আর পিছন সাইডে বারান্দায় ওখানে একটা এসি ছিল, ওইখান থেকেই সবচেয়ে বেশি আগুন দেখা গেছে যখন ভিজিবল ছিল। তো এটাই মনে হচ্ছে ওই আইসি থেকেই সম্ভবত আগুনটা লাগছে। থ্যাংক ইউ। মেসেজ পাই যে মিজান টাওয়ারে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। মূলত এটা সোনালী ম্যাগ নামে সবাই চিনে থাকেন। সাথে সাথে আমি 2টা টার্ন আউট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং সাথে অত্যন্ত দক্ষতার সাথে আমরা 2 সাইডে 2টা লাইন খুলি এবং খুলে আগুন নির্বাপন করতে থাকি। প্রথমে ভবনটার যারা এখানে ছিল তাদেরকে আমরা যে রাস্তাটা দেখাইছি আমরা ওই অনুযায়ী গেছি, বাট উনি রাস্তার লোকেশনটা উনি ভালো মতো বলতে পারেন নাই। মানে বিল্ডিংয়ের যে সিঁড়িটা 1 তলা থেকে 14 তলা পর্যন্ত গেছে সেটা আলাদা, কিন্তু আপনারা সবাই দেখছেন যে ফায়ারটা হয়েছে মূলত 3 তলায় এবং 4 তলায়, যেটা ফুড পান্ডা আর কি। তো অত্যন্ত মানে এত পরিমাণে স্মোক যা বলার মতো না। তারপরেও আমরা সেখানে বিএসএড করে অত্যন্ত সুদক্ষভাবে ভিতরে আমরা আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়েছি। আগুনটা কি বাইরে থেকে ধরেছে না ভিতর থেকে ধরেছে বলে মনে হচ্ছে? আগুনটা ইনসাইড, ভিতর থেকে বলা হচ্ছে যে এসি বিস্ফোরণের শব্দ শুনেছে, ঘটনা কি এরকম কিছু? এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না, তবে আমরা যদি কোয়ারি করি, তদন্ত করলে পরে হয়তো বলতে পারবো যে কিভাবে আগুনটা সংঘটিত হয়েছে। আমরা এখানে টোটাল 3টা ইউনিট ছিলাম। 4টা বলতেছে, 3টা পরে আরেকটা গাড়ি আসছিল, ওটা আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে এসে থাকে। আগুন নিয়ন্ত্রণ আসছে আপনার 3টা 30 মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসছে। না, কেউ বলছে ফুড পান্ডা, আমরা ফুড পান্ডা নামে আমরা চিনছি। ইতিপূর্বে আমি এই বিল্ডিংটা ভিজিট করছি আর কি, ওনাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। আপনারা যেটা দেখছেন আউটসাইডে দেখা যাচ্ছে যে ফায়ার ব্রিগেড কানেকশন সহ সব কিছু আছে, বাট একটাও অ্যাক্টিভ নাই, একটা লাইনও অ্যাক্টিভ নাই। আপনি দেখেন সাইডে যেগুলো আছে হুজ ক্যাবিনেট আছে সব আছে, বাট সেখানে হুজ নাই, কোনো কিছুই নাই। এবং ফায়ার ব্রিগেড কানেকশনও আছে সব আছে, ওখানে পানিও নাই, কিচ্ছু নাই। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে না। জানমালের কোনো ক্ষয়ক্ষতির আহত নিহত কেউই হয় নাই। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো সার্বিকভাবে চেষ্টা করি। দেখেন এই ভবনটা আগুন লেগেছে বলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এর আগেও কিন্তু আমি আসছি এখানে, তাদেরকে আমি
ভার্বালিভাবে বলছি এবং চিঠি দিয়েও বলে গেছি যে দেখেন আপনারা এই ব্যবস্থাগুলো করেন। কিন্তু ভবন কর্তৃপক্ষ আশা করব যে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে যে সমস্ত হাই রাইজ বিল্ডিংগুলো আছে ওনারা যেন ফায়ার সেফটি ব্যবস্থা 100% নিশ্চিত করেন।